সূরা ইনশিকাক পার্ট 2 ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা। বিরতির আগে আমরা এই আয়াতটি সম্পর্কে আলোচনা করেছিলাম, আয়াত নাম্বার 9। আমরা ইতিপূর্বে এই আয়াত নিয়ে কিছু কথা বলেছি, আর সামনে আগানোর পূর্বে আমরা আরও একটি বিষয় এখানে যোগ করতে চাই ইনশাআল্লাহ। এই আয়াত সম্পর্কে কিছু কিছু বিজ্ঞ আলেম শেষ যে মন্তব্যটি করেন তা হলো মূলত পরিবারের জন্য সত্যিকার অর্থে ভালোবাসা এবং উদ্বিগ্ন হওয়ার মানে কি, এবং পরিবারে প্রকৃতপক্ষে কিভাবে শান্তি খুঁজে পাওয়া যায়। মানুষকে উপলব্ধি করতে হবে যে আপনি আপনার পরিবারের ভালোর জন্য যা করেন সেটা সব সময় তাদের ক্ষেত্রে ভালোবাসাপূর্ণ নাও হতে পারে, কখনো কখনো এটা বৈরিতাপূর্ণ হতে পারে। যেমন আল্লাহ আজ্জাজাল্লাহ বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল্লাকুম ফাহজারুহুম। এমনকি তোমাদের স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততিদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো, তাদের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো। কেন তিনি এই কথাটা বলছেন? আপনার স্বামী বা স্ত্রী এবং সন্তানেরা কিভাবে আপনার শত্রু হতে পারে? যেমন আপনি তাদের খুশির জন্য সব কিছু করেন এবং তারাও আপনার খুশির জন্য সব করে, কিন্তু আপনি জানেন আপনারা যা কিছু করে চলেছেন তাতে আল্লাহ সন্তুষ্ট নন। তাই প্রকৃত সুরুর বা প্রকৃত সুখ শান্তি হলো পরিবারের সকলে প্রতিটি কাজে আল্লাহকে মেনে চলা। যেমন আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবার পরিজনকে সলাত আদায়ের আদেশ দাও, তোমার পরিবারকে সলাত আদায় করতে বলো এবং নিজেও এতে অবিচল থাকো। জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদের প্রতিদিন কিয়ামুল লাইলের জন্য ডেকে দিতেন, যদিও এটা আবশ্যক নয়, এবং ডাকার সময় তিনি এই আয়াতটি তিলাওয়াত করতেন। ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। সুবহানাল্লাহ, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। দেখুন, এটাই কিন্তু পরিবারের জন্য প্রকৃত ভালোবাসা। অনেক সময় এমন হয় আমাদের বাচ্চারা, আচ্ছা, পরবর্তী আলোচনা যাবার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলি, ঠিক আছে? অনেক সময় আমাদের বাচ্চারা, এমনকি আমাদের স্ত্রী বা স্বামীরা মনে করে আমরা তাদেরকে ইসলামের দিকে জোর করে টেনে আনছি, অথবা আমরা তাদেরকে বাধ্য করছি, জোর করে তাদের উপর ইসলামকে চাপিয়ে দিচ্ছি, বা এরকম কিছু। দেখুন, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে তাদের সামনে দিনকে এমনভাবে সুন্দর করে উপস্থাপন করতে হবে যে তারা আগ্রহ নিয়ে এর দিকে ফিরে আসে, তারা নিজেরাই আসবে। আর তারা যদি কঠিন মনে করে বা আপনি তাদেরকে এ ব্যাপারে উদাসীন পেয়ে থাকেন, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে চেষ্টা করে যেতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। তারা এসব কথা শুনতে চায় না, আপনার এভাবে বললে চলবে না। আপনাকে নূহ আলাইহিসসালামের কথা স্মরণ করতে হবে, ঠিক আছে? দেখুন, আমার জন্য এখানে এসে আপনাদের সাথে এভাবে কথা বলা অনেক সহজ। আমি আপনাদের পরিবার সম্পর্কে জানি না, আবার আপনারাও আমার সম্পর্কে জানেন না, ইত্যাদি। কল্পনা করুন তো, একজন মানুষ তার পরিবারের লোকজনের সাথে কথা বলছে এবং পরিবারের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের যা ইচ্ছা তারা বলতে পারে। যেহেতু তারা নিজের পরিবারের সদস্য, আপনার যে কোনো কথা তারা এড়িয়ে যেতে পারে। তাছাড়া আপনার পরিবারই আপনার অনুভূতিতে সবচেয়ে মারাত্মক আঘাত দিতে পারে, তাই না? কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই উদ্দেশ্যে যে পরিশেষে আপনি এবং আপনার পরিবার চিরস্থায়ী প্রশান্তি খুঁজে পান। এটাই প্রকৃত উদ্দেশ্য। তাই আপনার পরিবারকে ইসলামের দিকে আহ্বান করতে কখনো পিছপা হবে না। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। প্রায় সময় আমরা আমাদের পরিবারের কাছে দাওয়াত পৌঁছাতে ইতস্তত বোধ করি, কারণ এই কাজটা বেশ কঠিন। হয়তো তাদের কাছে আপনি হাসির পাত্র হবেন, অথবা প্রতিবার যখন আপনারা কোথাও একত্রিত হন তারা খুব সহজেই আপনার উপর বিরক্ত হয়ে যায়, তাই না? কাজটা সত্যিই খুব কঠিন, কিন্তু আপনাকে এই কাজে অবিচল থাকতে হবে, কারণ এটা আমাদের একটা লক্ষ্য। জান্নাতে আমরা আমাদের পরিবারের সবাই একসাথে থাকতে চাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলের জন্য এটা কবুল করুন। আচ্ছা, এরপর ইলা আহলিহি বলতে সর্বশেষ যে ব্যাখ্যাটা এসেছে, এখানে আসলে পরিবারের সকল সদস্যদের কথা বলা হয়নি। ইলা আশিরতিহি ইন কানু মুমিনিন। প্রথমত তার পরিবার পরিজনের মধ্যে যারা বিশ্বাসী ছিল তাদের কথা বলা হয়েছে। মুমিন আত্মীয় স্বজন যত বেশি সংখ্যকই হোক না কেন, পরিবার বলতে এখানে তাদের সবাইকে বোঝানো হয়েছে। ওয়া ইলা ফারিকিল মুমিনিন। দ্বিতীয়ত ইমানদারদের দলকে বোঝানো হয়েছে, কারণ ইমানদারেরা পরস্পরের পরিবারের মতো। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কথাটা আমাদেরকে একটা পরিবারে অন্তর্ভুক্ত করে। এটা এমন একটা পরিবার যা বিভিন্ন ক্ষেত্রে রক্তের সম্পর্কের চেয়েও আপন। ওয়া ইলা আহলিহি ফিল জান্নাতি মিনাল হুর আল আইন। এবং পরিশেষে পরিবার বলতে হুর আল আইনদের বোঝানো হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। যাই হোক, এর পরের আয়াতে বলা হচ্ছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহি। এখন বিপরীত পক্ষের কথা বলা হচ্ছে। মনে আছে, আমরা এর আগের সূরায় পড়েছিলাম কিতাব আল আবরার এবং কিতাব আল ফুজ্জার। এগুলো আমরা বিগত সূরায় পড়েছি। সৎ লোকদের আমলনামা আর অবাধ্য লোকদের, চরম অবাধ্য লোকদের আমলনামা।
এখানে বলা হচ্ছে যাকে তার আমলনামা তার পিঠের পেছনে দেয়া হবে। অরা আজহরিহি, অরা মানে পিছনে, আর জহরিহি মানে তার পিঠ, অর্থাৎ যাকে তার পিঠের পেছনে আমলনামা দেয়া হবে। আপনার মনে আছে অন্য একটি সূরায় বলা হয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেখানে আল্লাহ বলছিলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে তাদের বাম হাতে তাদের আমলনামা দেয়া হবে। কিন্তু এই সূরায় তিনি বাম হাত বলেননি, বলছেন তার পিঠের দিকে। মূলত এভাবে একত্রিত করে আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, আপনি একটা স্পষ্ট চিত্র খুঁজে পাবেন। আপনি কখনোই কোরআনের একটা অংশকে অন্য অংশ থেকে আলাদা করে দেখতে পারবেন না। কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য এটা একটা শর্ত। আল কোরআনু ইউফাসসিরু বাদুহু বাদা, আল কোরআন নিজেই এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করে থাকে। এমনকি সালাফেও আমরা একই রকম মতামত পাই। আমরা তাফসিরে এই দুইটি আয়াত একই সাথে পাই। প্রথমত, অসংখ্য তাবেঈন এবং কিছু সাহাবাগণের মতে বিচার দিবসে যখন অপরাধীদের সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে, তারা শিকল বাঁধা অবস্থায় থাকবে। তাদের ডান হাত তাদের কাঁধের সাথে বাঁধা থাকবে এবং তাদের বাম হাত তাদের পেছনে বাঁধা থাকবে। এভাবে অপরাধীদের হাঁটতে হবে, ঠিক আছে? তাদের ডান হাত কাঁধের সাথে বাঁধা থাকবে আর বাম হাত পিঠের পেছনে বাঁধা থাকবে। তারা এভাবেই শিকলে পরা থাকবে। এখন কথা হলো, কোন হাতে তাদের আমলনামা দেয়া হবে? বাম হাতে। বাম হাতটি কোথায়? তাদের পিছনের দিকে। এভাবে আয়াতের এই দৃশ্যটি পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে। এবার খেয়াল করুন, অন্য যে সূরায় আমরা পেয়েছি তাদের বাম হাতে তাদের আমলনামা দেয়া হচ্ছে, তখন তাদের প্রতিক্রিয়া কেমন হয়? ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, হায় আমি তো শেষ হয়ে গিয়েছি, হায় আমাকে যদি আমার আমলনামা দেয়াই না হতো। লাম, এমন যদি হতো, আমাকে আমলনামা দেয়াই না হতো। এখন দেখুন, এই লোকটি কি তার আমলনামা পড়ে দেখতে পারবে? ভেবে দেখুন তো, আমলনামা কোথায়? তার পেছনে। সে কি এটা পড়তে পারবে? কিন্তু সে ঠিকই বুঝতে পারবে সেখানে খারাপ কিছুই আছে। সে কিভাবে বুঝতে পারবে? কারণ এটা তার পেছনে দেয়া হয়েছে, বাম হাতে দেয়া হয়েছে। এতটুকু ইঙ্গিতই যথেষ্ট। তাই সে তার অনিবার্য ধ্বংস দেখতে পাচ্ছে। সে তার আমলনামা না দেখেই বুঝতে পারে এতে তার ধ্বংস লিখা আছে। ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কদিয়া। সে চিৎকার করে তার মৃত্যু কামনা করবে। এদিক ওদিক ফিরে সে তার আমলনামা পড়ে দেখার চেষ্টা করবে এবং যত সামান্য অংশই সে দেখতে সক্ষম হোক না কেন, সে এটা দেখে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর এখন এই সূরায় বলা হচ্ছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আজহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। খুবই ভয়ঙ্কর কিছু কথা। অতপর শীঘ্রই সে ডাকতে থাকবে। সুবুর, সাউফা মানে শীঘ্রই। এর অর্থ ইমিডিয়েট বা সাথে সাথে না, এর অর্থ শীঘ্রই। শীঘ্রই বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রথমে তাদের আমলনামা দেয়া হবে, তারপর তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর তারা কি দেখবে? ওয়া ইদাল জাহিমু সুইরাত, যখন তাদের সামনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, যখন তাদের সামনে সাইদ প্রজ্বলিত করা হবে। এ দৃশ্য দেখার পর সে কি বলে চিৎকার করতে থাকবে জানেন? সে সুবুর বা হালাক মানে মৃত্যু কামনা করে চিৎকার করতে থাকে, দয়া করে আমাকে এক্ষুনি মেরে ফেলুন, আমাকে এখান থেকে বাঁচান, আমি এখানে যেতে চাই না, বরং আমাকে এক্ষুনি শেষ করে দিন। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে এভাবে চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। দেখুন, আরবি ভাষায় দাওয়া শব্দটি নিদা শব্দ থেকে ভিন্ন। কোনো কিছু ডাকা বোঝাতে দুটি শব্দ আছে। নিদা মানে সর্বজনভাবে যে কাউকে উদ্দেশ্য করে ডাকা। যেমন আমি যদি বলি আগামী বুধবার আমাদের ক্লাস হচ্ছে না, তখন এটা একটা নিদা। আচ্ছা, সত্যি সত্যি তো আগামী বুধবার আমাদের ক্লাস হচ্ছে না, তাই না? যাই হোক, ক্লাস হবে না, এটা হলো নিদা। কিন্তু আমি যদি কাউকে নির্দিষ্ট করে ডাকি, তখন সেটা নিদা নয়, সেটা দাওয়া। সেটা দাওয়া, সুনির্দিষ্ট। তো এখানে ওই ব্যক্তি ফেরেশতাদের ডাকছে, আল্লাহকে ডাকছে। সে ফেরেশতাদের দিকে তাকিয়ে আছে, কারণ আল্লাহ নিজেকে ওই ব্যক্তির সামনে প্রকাশ করেন না। ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইদিল্লা মাহজুবুন, সেদিন তারা তাদের রবের কাছ থেকে পর্দার আড়ালে থাকবে। তাই সে ভিখারির মতো মিনতি করছে। এমন কাউকে সে খোঁজার চেষ্টা করছে যে তাকে হত্যা করবে এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাবে। সে বলতে থাকে, ইয়া ওয়াইলা ইয়া সাবুরা, দয়া করে আমাকে মেরে ফেলো, আমাকে এখনই শেষ করে দাও। এভাবে সে চিৎকার করতে থাকবে। এই আয়াতের তাফসিরে আমরা সুবুর শব্দটি কোরআনের অন্য একটি সূরাও পাই। বাল কাযযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাইরা। কথাগুলো মন দিয়ে শুনুন। তারা বিচার দিবসকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেছে। আর যারা বিচার দিবসকে এভাবে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেছে, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি সাইর। এখন এই সিরিজের সূরাগুলোতে জাহান্নামের আগুনের জন্য জাহিম শব্দটি ব্যবহার করা হয়েছে। বারবার জাহিম শব্দটি এসেছে, কিন্তু এখানে এখন আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। পরিবর্তনটা হলো জাহিম থেকে সাইর। পরবর্তী আয়াতে এসেছে ওয়াসলা
সাইরা। এখন যখনই সে সাইর দেখতে পায়, সে কি বলে চিৎকার করে ওঠে? আমাকে শেষ করে দাও, মেরে ফেলো আমাকে। সম্পূর্ণ ভিন্ন একটি সূরায় আমরা সাইর শব্দের উল্লেখ পাই এবং এর সাথে সুবুর শব্দেরও উল্লেখ পাই। এভাবে কোরআনে শব্দের ধারাবাহিকতায় সামঞ্জস্য রয়েছে। যখন কিছু শব্দ কোরআনের এক স্থানে একসাথে সমন্বিত হয়েছে, একই শব্দগুলো অন্য সূরাতে খুব সূক্ষ্মভাবে হলেও একসাথে সমন্বিত হয়েছে, তাহলে সুবুর এবং সাইর পরস্পর সংযুক্ত, এই সূরাতেও এবং অন্য সূরাতেও। চলুন দেখা যাক এরপর কি বলা হয়েছে। ইজা রাআতহুম মিন মাকানি বাঈদিন সামিউ লাহা তাগাইয়াজু ওয়া জাফিরা। যখন তারা দূর থেকে সাইর দেখতে পাবে, অথচ তারা কিন্তু তখনও সেখানে যায়নি। তারা যখন দূর থেকে এই আগুন দেখবে, তখন এই গর্জন শুনতে পাবে, এর ক্রোধ দেখতে পাবে। তারা এর ক্রোধ ও গর্জন শুনতে পাবে। ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিন। এখানে আমাদের সামনে সম্পূর্ণ চিত্রটি তুলে ধরা হয়েছে। যখন তাদেরকে সেখান থেকে শিকল পরা অবস্থায় জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, দাউ হুনালিকা সুবুরা, তখন সাথে সাথে তারা তাদের মৃত্যু আহ্বান করবে। তারা মৃত্যুর জন্য চিৎকার করতে থাকবে। এই সূরাতেও তাদের সম্পর্কে ঠিক একই কথা বলা হয়েছে, তাই না? ফাসাউফা ইয়াদউ সুবুরা। এরপর আল্লাহ আজ্জা জাল্লা তাদেরকে অত্যন্ত জোরালো একটা জবাব দেন। তিনি বলেন, He says, লা তাদউল ইয়াউমা সুবুরা। আজ তোমরা একবার মৃত্যুকে ডেকো না। ওয়াদউ সুবুরান কাসীরা, বরং অনেকবার মৃত্যুকে ডাকো, অনেকবার ডাকো। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তার মৃত্যুও হবে না, বেঁচেও থাকতে পারবে না। এটা এমন একটা জায়গা যা জীবন মৃত্যুর মধ্যবর্তী অবস্থা। বারবার 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 সে মৃত্যুর জন্য চিৎকার করে উঠবে। ওয়াদউ সুবুরান কাসীরা। এই মানুষটাকে এই শাস্তিটাই দেয়া হয়েছে। প্রসঙ্গত এখানে আল্লাহ এভাবে বলছেন না যে আল্লাহ তাদেরকে সম্বোধন করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরাসরি সম্বোধন করতে চান না। যদি তাদেরকে সম্বোধন করাও হয়, সেক্ষেত্রে আমরা দেখি কিলা বলা হয়েছে, কর্মবাচ্যমূলক বা প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, এভাবে বলা হয়। তাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাদেরকে বলেছেন, এভাবে বলা হয় না। কারণ আল্লাহ আজ্জা জাল্লা এসব ঘোরতর অপরাধীদের কাছ থেকে নিজেকে আড়ালে রাখতে চান। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন। এখন দেখুন, বিগত সূরায় আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাই। কি ছিল সেটা? তারা কি নিয়ে কথা বলছিল? গত সূরায় এই অপরাধীগুলো কি করছিল? আমরা পড়েছি, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। তারা বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করত, বিদ্রূপ করতে থাকত। ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর যখন তারা তাদের পাশ দিয়ে অতিক্রম করে যেত, তাদের দেখে চোখ টিপে ঠাট্টা করত। দেখো দেখো, এই মুসলিমগুলো দেখো, তারা এভাবে পরস্পর চোখ টিপে বিশ্বাসীদের নিয়ে বিদ্রূপ করত। এরপর তারা উৎফুল্ল হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেত। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون। এবং যখন তারা মুমিনদের দেখত, তারা বলতো, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট, এরা বিভ্রান্ত। দুনিয়ায় তারা এসব কথাই বলে বেড়াতো। অথচ এখন তাদের কথা বলার ধরন কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে তাদের কথা বলার ধরন পুরোপুরি বদলে গিয়েছে। এই একই মানুষগুলো পরবর্তীতে মৃত্যুর জন্য চিৎকার করতে থাকবে। এভাবে কোরআন অপরাধীদের সাবধান করে থাকে। তার মধ্যে যদি সৎ গুণের ছিটে ফোটাও থেকে থাকে, সামান্য একটি ক্ষুধাভীতি থেকে থাকে, তাহলে এর মাধ্যমে সে যা করছে তার পরিণাম সম্পর্কে একটু হলেও চিন্তা করতে পারবে। আর যদি তার মধ্যে এসব কিছুই না থাকে, তখন এই সতর্কবাণীগুলো তার কাছে কৌতুকের মতো মনে হয়। কিন্তু আপনার ভেতরে যদি এতটুকু সদ্গুণ অবশিষ্ট থাকে, সামান্য ভালো কিছু থেকে থাকে, আপনি এই আয়াতগুলো শুনবেন এবং এগুলো নিয়ে একটু হলেও চিন্তা করবেন। আপনি কি করছেন এ সম্পর্কে আপনি ভাবতে শুরু করবেন। আল্লাহ বলছেন, আফালা তাকিলুন, কেন তোমরা একটু থেমে চিন্তা করো না? যার অন্তরে সামান্য পরিমাণ হলেও সত্যিকারের ভালো কিছু অবশিষ্ট থাকে, সে অবশ্যই এভাবে চিন্তা করবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ওয়াসলা সাইরা, খুবই শক্তিশালী কিছু শব্দ। গত সূরায় আরও বেশি জোরালো শব্দ ব্যবহার করা হয়েছিল। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অর্থাৎ তারা নিজেরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আর এখানে বলা হচ্ছে তারা প্রবেশ করবে সাইরে। এখন সারা মানে হলো ভয়ঙ্কর বা প্রকাণ্ড। আগুনের শিখা এতটাই ভয়ঙ্কর প্রকাণ্ড রূপ ধারণ করে যা উচ্চতায় আকাশচুম্বী হয়ে যায়। এটা হলো সাইর, অর্থাৎ আগুনের বিশাল দেওয়াল তৈরি হবে এবং সেদিন সেখানে তারা নিজেরাই প্রবেশ করবে। দেখুন, এখানে এমনকি ইয়াসলা বলা হয়নি, ফান্তাসলিয়াহ, ঠিক আছে? আরেকটি সূরায় বলা হয়েছে সল্লু, তারা নিজেরা প্রবেশ করবে। এটা অ্যাক্টিভ ফর্ম বা কর্তৃবাচ্যমূলক গঠনে বলা হয়েছে। তারা নিজেরাই সেখানে প্রবেশ করবে। অন্যভাবে বলতে গেলে তাদের শরীর তাদের আনুগত্য ছেড়ে দিবে। আমরা এটা কোরআনে পেয়েছি। আমাদের হাত, আমাদের ত্বক সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাই না?
এগুলোকে কথা বলার সক্ষমতা দেয়া হবে। তাছাড়া এই হাত এবং এই শরীরের আরেকটা কাজ হবে, তারা তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবে। স্বাভাবিক মানবিক প্রবণতায় আপনি কোথায় যেতেন? আগুন থেকে দূরে। এবং আপনার মনে হবে তাদেরকে হয়তো আগুনে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে, তারা সেখানে কখনোই যেতে চাইবে না। কিন্তু আসলে তারা নিজেরাই সেখানে প্রবেশ করবে, কারণ তাদের শরীর আর তাদের কথা শুনবে না। তারা পৃথিবীতে যত বিরুদ্ধাচারণ করত, বিদ্রোহ করত, এগুলো সব শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা কোরআনের ভাষাগত সূক্ষ্মতা খেয়াল করুন। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। যখন আল্লাহ জান্নাতের অধিবাসীদের সম্পর্কে বলেছিলেন, তিনি বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। কিন্তু এখানে ফেইল বা ক্রিয়াবাচ্য শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়ানকালিব। আরবি ভাষায় এটা তবেই বা স্বাভাবিক নিয়ম। স্বাভাবিকভাবে আরবি ভাষায় ক্রিয়াবাচক শব্দ ব্যবহৃত হয়, কিন্তু যখন আপনি নামবাচক শব্দে বাক্য গঠন করবেন তখন সেটা গায়রে তবেই হবে। এটা স্বাভাবিকতা বোঝায় না। যেমন আপনি সাধারণত বলেন না হুয়া কলা, আপনি শুধু কলা বলেন, আপনি হুয়া কলা বলেন না। এমনটা বলা অস্বাভাবিক। এরকম বাক্য মূলত অস্বাভাবিকতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, সাধারণ বা স্বাভাবিক পরিস্থিতি বোঝানোর জন্য না। এই আয়াতে অস্বাভাবিক গঠনটাই এসেছে। কেন জানেন? দেখুন, এটা স্বাভাবিক ছিল যে মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে, কারণ আল্লাহ তাদের পথ দেখিয়েছেন, তাদেরকে পথ দেখানো হয়েছে এবং এই পথ তাদের জন্য সহজ করে দেয়া হয়েছে। সুম্মা সাবিলা ইয়াসসারা, তিনি তার জন্য এই পথকে সহজ করে দিয়েছেন, তাই না? এটা আমরা আগে পড়েছি। আর এখানে বলা হচ্ছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এখানে দুইটা মুবতাদা আছে, ইন্নাহু মুবতাদা, তারপর কানা মুবতাদা এবং মাসরুরা খবর। জটিল বাক্য গঠনের ক্ষেত্রে এরকম হয়। এরপর আহলিহি হলো মুতাআল্লিক বিল খবর। এতে কোনো সন্দেহ নেই যে সে তার পরিবার পরিজনের সাথে বেশ আনন্দে ছিল। নিঃসন্দেহে এই মানুষটা পৃথিবীতে তার পরিবারের সাথে খুব হাসি খুশিতে ছিল। এই দৃশ্যটা আমাদের সামনে এর আগের সূরায়ও তুলে ধরা হয়েছিল। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين। যখন তারা তাদের পরিবারের কাছে আসতো, তারা হাসি খুশি আর উৎফুল্ল থাকত। এখানে হাসি খুশি বোঝাতে ভিন্ন একটা শব্দ ব্যবহার করা হয়েছে। দুনিয়ায় তাদের পরিবার পরিজনের সাথে এমনভাবে উৎফুল্ল থাকা বলতে মূলত পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোনো দুশ্চিন্তা থাকতো না, এটাই নির্দেশ করে। এটাই সুরুর, কোনো রকম দুশ্চিন্তা না থাকা। অন্যদিকে ইমানদারদের এই দুনিয়ায় কোনো সুরুর থাকে না। ইমানদারদের কখন সুরুর থাকে? আখিরাতে। যদিও দুনিয়ার জীবনে আমাদের আনন্দের অনেক মুহূর্ত থাকে, কিন্তু তারপরও জীবন একেবারে কষ্ট এবং দুশ্চিন্তামুক্ত থাকে না। আর অবিশ্বাসীরা নিজেদেরকে আখিরাতের ব্যাপারে চিন্তামুক্ত রাখে। জীবনটা কত সুন্দর, ইচ্ছে মতো উপভোগ করে নাও, এরকম তাদের চিন্তা ভাবনা। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন, فرحا لا يفكر في العواقب। সে সব সময় তার পরিবারের সাথে হাসি তামাশায় মেতে থাকত। সে যা কিছু করত এসব কাজের পরিণাম সম্পর্কে কখনোই ভাবত না। ولا يخاف مما أمامه। সামনের দিনে কি হবে এ ব্যাপারে সে কোনো রকম চিন্তিত ছিল না। فأعقبه ذلك الفرح اليسير الحزن الطويل। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাকে তার সেই চিন্তাহীন আনন্দের জন্য পাকড়াও করলেন এবং এই আনন্দকে সীমাহীন দুঃখ কষ্টে রূপান্তরিত করে দিলেন, দীর্ঘ যন্ত্রণায় রূপান্তরিত করে দিলেন। ওকে, এখন পরবর্তী আয়াতে যাওয়া যাক। ইন্নাহু যন্না আল্লা ইয়াহুর, সে নিশ্চিতভাবেই বিশ্বাস করত বা এমন ধারণা পোষণ করত যে তাকে কখনো পুনরায় ফিরিয়ে আনা হবে না। ফিরিয়ে আনা বোঝাতে এখানে ইয়াহুর শব্দটা ব্যবহৃত হয়েছে। হাউর, ইয়াহুর, হার অথবা হুরান এমনও হয়। আপনি কোথাও থেকে হাঁটা শুরু করলে হাঁটতে হাঁটতে আবার সেখানে ফিরে আসাকে আরবিতে হারা বলা হয়। আরেকটা শব্দ মাহওয়ার, একই শব্দ মূল থেকে গঠিত শব্দ। আগের দিনে সুতা তৈরির জন্য বা এই জাতীয় জিনিস বানানোর জন্য সুতা কাটার টাকু ব্যবহার করা হতো। এই টাকু যে অক্ষের চারিদিকে ঘুরে, একে মাহওয়ার বলা হয়। হারা শব্দের একই শব্দমূল থেকে গঠিত। যেমন কবি লুবেইদ লিখেছেন, ইয়াহুর রমাদান বাদা ইজ হুয়া সাতিয়া, কয়লা পোড়ার পর ছাই হয়ে যায়, এটা আবার এর মূল অবস্থায় ফিরে আসে। এভাবে এই শব্দটি আরবি কবিতায়ও এসেছে। তো পরবর্তী আয়াতে যাবার আগে এর আরও একটা গুরুত্বপূর্ণ অর্থ আপনাদের বলি, যেটা ইমাম রাগিব বলেছেন। الحور التردد في الأمر। কোনো বিষয়ে অনিশ্চয়তায় থাকা। দেখুন, এই মানুষটা তার পরিবারের সাথে দুনিয়া নিয়ে এতটাই মজে ছিল যে আল্লাহ বলছেন সে ধরেই নিয়েছিল যে তাকে আর পুনরুত্থিত করা হবে না, এবং সে যা কিছু করছে এগুলো কখনো তাকে পীড়া দিবে না। তাছাড়া সে যা কিছু করত তা নিয়ে দ্বিতীয়বার কখনো ভাবত না। তো আল্লাহ ইয়াহুর বলতে এটাও বোঝানো হচ্ছে যে তার কোনো তারাদ্দুদ ছিল না, মানে তার করা কোনো অপকর্ম সম্পর্কে সে কখনো পুনর্বিবেচনা করত না। কোনো রকম চিন্তা বা পেরেশানি ছাড়াই সে এসব করত। এরপর আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। আর হ্যাঁ,
এতে কোনো সন্দেহ নেই যে তার রব তার সব কিছু ভালোভাবে দেখছিলেন, ভালোভাবে প্রত্যক্ষ করছিলেন। এখন কারো উপর পূর্ণ দৃষ্টি রাখা মানে সে কোনো কিছু করলেই তো আপনি তাকে তা করতে দেখবেন, তাই না? ধরুন আপনি লক্ষ্য করছেন, আমি পার্কিং থেকে নামলাম, আপনি আমাকে কারোর সাথে কথা বলতে দেখলেন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ বলছেন তিনি বাসীর, তিনি তাদের দেখছেন। কিন্তু পূর্বের আয়াতগুলোর ক্রিয়াপদগুলো খেয়াল করুন, কোন কোন ক্রিয়াপদগুলো এসেছে? মাসরুর, গভীর আনন্দ অনুভব করা, জন্না, চিন্তা করা। আচ্ছা, মানুষের চিন্তা কোথায় থাকে? খেয়াল করুন, গত সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব সম্পর্কে বলেছেন কিতাবে সব কিছু লিপিবদ্ধ করা হয়। আর এর আগের সূরায় আল্লাহ আমাদের ওই সকল ফেরেশতাদের সম্পর্কে বলেছেন যারা জানে আমরা কি করি, কিন্তু তারা শুধু তাই জানে যা কিছু আমরা করি। আমরা জানি এই সূরাটি একেবারে চূড়ান্ত পর্যায়ের কথা বলে। ফেরেশতারা সহ এরকম সব কিছুর বাইরে কে আছেন, যিনি এমনকি আপনি কী চিন্তা করছেন, কেমন অনুভব করছেন, সবই জানেন। ঠিক আছে, এখানে সেই পর্যায়ের কথা বলা হচ্ছে। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। গত সূরাগুলোর আলোচনায় একেবারে চূড়ান্ত পর্যায় হলো এই সূরা। আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিছু কথা বলি। যখন আমরা শুরু করেছিলাম সূরা নাবা, সেখানে সকল ফেরেশতাদের কথা বলা হয়েছে, ঠিক না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফা। সেদিন সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। এর পরের সূরায় কয়েকজন ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে যারা রূহ বের করে আনেন। ওয়ান্নাজিআতি ওয়ান্নাশিতাতি। এর পরের সূরায় অন্য কিছু ফেরেশতার কথা বলা হয়েছে যারা ওহী লিপিবদ্ধ করেন এবং সংরক্ষণ করেন। বিআইদি সাফারাহ কিরামিম বারারাহ। এরা হলেন ওই সকল ফেরেশতা। এর পরবর্তী সূরায় ওহীর নিরাপত্তা রক্ষাকারী ফেরেশতাদের কথা উল্লেখ করা হয়েছে যারা আসমান থেকে ওহী নিয়ে আসেন। ঠিক আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাআইন সাম্মা আমিন ওমা সাহিবুকুম বিমাজনুন। এখানে জিবরিল আলাইহিস সালাম এবং মাতা মানে তার অনুসারী ফেরেশতাদের বিশাল দলবলের কথা বলা হয়েছে। এর পরের সূরায় আমাদের দুই কাঁধের ফেরেশতাদের কথা উল্লেখ করা হয়েছে। ওহী আসার পর আপনি এর প্রতি ভালো সাড়া দেন নাকি খারাপ সাড়া দেন, এগুলো কারা লিখে রাখেন? এই যে দুই কাঁধের দুইজন। ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে ফেরেশতাদের ব্যাপারে এভাবে আলোচনা এগিয়েছে, তাই না? আচ্ছা, যখন তাদের আমলনামা লেখা শেষ হয় তখন এগুলো কোথায় যায়? ইন্না কিতাবাল আবরার ইন্না কিতাবাল ফুজ্জার। আমরা পড়েছি সৎকর্মশীলদের আমলনামা এবং অন্যায়কারীদের আমলনামা। পরের সূরাতেই আমরা এগুলো পেয়েছি। এটা ছিল পরের ধাপ। কিন্তু এই সবগুলো জ্ঞানের বাইরেও কিছু জ্ঞান আছে যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জ্ঞানগুলো হলো মানুষের অন্তরের গহীনে যা কিছু আছে, হৃদয়ের গভীরে যা কিছু আছে সেই জ্ঞান। এবং এই কথাটাই এই আয়াতে বলা হচ্ছে। বালা ইন্না রাব্বাহু। এই যে এত কিছু ইতিপূর্বে বলা হলো, যদি এর কোনোটাই আপনাকে চিন্তিত না করে, পেরেশান না করে, ফেরেশতাদের এভাবে আপনার সব কাজ লিখে রাখা, এমনকি কিভাবে এগুলো লিখে রাখা হয় সেই কথাটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কিতাবুম মারকুম, সুবহানাল্লাহ। এই কথাটা পর্যন্ত আমাদের বলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এগুলো যদি আপনাকে আপনার কৃতকর্ম সম্পর্কে চিন্তিত না করে, তাহলে আপনার জেনে রাখা উচিত আপনার রব আপনার ভেতরের বাইরের সব কিছুর দিকে সজাগ দৃষ্টি রাখছেন। তার সব কিছুর দিকে তিনি সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখন দেখুন, আল্লাহ দেখছেন ওই ব্যক্তি ধারণা করে আছে যে তাকে আর ফিরিয়ে আনা হবে না। আচ্ছা, আমাদের বুঝতে হবে এখানে ফিরিয়ে আনা বলতে কি বোঝানো হচ্ছে। আপনারা জানেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের সকলের কাছ থেকে একটি শপথ নিয়েছিলেন। এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতে এসেছে। তিনি বলছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমি কি তোমাদের রব নই? এবং আমরা সে সময় সাক্ষ্য দিয়েছিলাম। যখন কেউ মৃত্যুবরণ করে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে কোনো সন্দেহ নেই যে আমরা সবাই আল্লাহর এবং একমাত্র তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। আমরা কেবল তার কাছেই ফিরে যাচ্ছি। আমরা বুঝতে পারি আমরা ফিরে যাব, কিন্তু এই ব্যক্তি ধারণা করছিল ফিরে যাওয়া বলতে কিছু নেই। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। দেখুন, সবশেষে এখানে যে যুক্তি দেয়া হয়েছে এটা তাকে ফেরেশতা, সৎকর্মশীলদের কিতাব, অন্যায়কারীদের কিতাব ইত্যাদি ব্যাপারগুলোর বাইরে চিন্তা করতে বাধ্য করবে। তোমার রব সবই দেখছেন, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? তাহলে দেখা যাচ্ছে এই সূরাগুলোতে পর্যায়ক্রমে আলোচনার অগ্রগতি হয়েছে, যা এই সূরায় এসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। আচ্ছা, এর পরের আয়াতে আসি। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এমন একটা বিষয় চিন্তাভাবনা করতে বলেছেন যা ধাপে ধাপে বর্ধিত হয়। ব্যাখ্যা যাওয়ার আগে আমি সংক্ষেপে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই ইনশাআল্লাহ।
দেখুন, আল কোরআন নিজেকে অলৌকিক প্রমাণ করার চেষ্টা করে না। আমরা কোরআনের বৈজ্ঞানিক বিস্ময়ের কথা বলি, ভাষাগত বিস্ময়ের কথা বলি, কিন্তু আল কোরআন নিজে নিজে বলে না যে এই দেখো এটা এতটা বিস্ময়কর। কোরআনে এভাবে বলা হয় না, তাই না? প্রায় সমগ্র কোরআনে যুক্তিসমূহ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা মূলত মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক। তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো। এমনকি ফেরাউনকেও বলা হয়েছিল তোমার নিজের দিকে লক্ষ্য করো, হাল্লাকা ইলা আনতাজাক্কা, আর চিন্তা করো, ভাবতে থাকো। সুতরাং কোরআন আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ভাবতে পরিচালিত করে, বিভিন্ন বিষয় সম্পর্কে চিন্তা করতে বলে। গত সূরায় আমরা পেয়েছিলাম, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের কি ন্যায্য অধিকার বা ন্যায়নীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই? যখন তোমরা মানুষের সাথে লেনদেন করো তখন কম দাও, কিন্তু যখন তোমরা ক্রেতা হও তখন তোমরা কি চাও? 16 আনা। তোমাদের মধ্যে তো ন্যায়ের জ্ঞান আছে, সম অধিকারের জ্ঞান আছে, তাহলে কেন তোমরা তোমাদের এই জ্ঞান নিয়ে চিন্তাভাবনা করো না? আচ্ছা, এই ভারসাম্যের জ্ঞান তোমরা কোথায় পেয়েছো? তোমরা কি মনে করো না তোমাদেরকে এই ন্যায়নীতির জ্ঞান দেয়া না হলে তোমাদের চারপাশের পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়ত? তাছাড়া যিনি তোমাদের এই জ্ঞান দান করেছেন তার কাছে কি তোমাদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত নেই? এভাবে সূরা মুতাফফিফিনে এটা একটা চিন্তার খোরাক ছিল। এই সূরায়ও এমন গভীর চিন্তাভাবনার বিষয় সম্পর্কে বলা হয়েছে। এগুলো আসলেই মানুষের ভাববার মতো বিষয়, গভীরভাবে চিন্তা করার মতো বিষয়। এগুলো এমনকি দর্শনগত চিন্তারও বাইরে। আমি মনে করি এই চিন্তাকে দর্শন বললে অপমান করা হবে। এটা গভীরভাবে চিন্তাভাবনা করার একটা প্রক্রিয়া, এবং আমি বরং এটাকে কোরআনের যুক্তি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যা আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের শিক্ষা দিতে চান। আচ্ছা, চলুন দেখি এখানে কোন যুক্তিটা উপস্থাপন করা হয়েছে। ফালা উকসিমু বিশ-শাফাক। অতঃপর, প্রসঙ্গত এখানে ফা অর্থাৎ অতঃপর শব্দটি ব্যবহার করা হয়েছে, যা পূর্বের বক্তব্যের ফলাফল নির্দেশ করে। তাহলে এর মাধ্যমে এখন উপসংহারের দিকে যাওয়া ইঙ্গিত করছে। অতঃপর শোনো, লা, না। এখানে না বলতে সামনের আয়াতগুলোতে যে সত্য উপস্থাপিত হতে যাচ্ছে এর বিপরীতে অবিশ্বাসীদের যত মিথ্যা অলীক ধারণা আছে সবগুলোকে অস্বীকৃতি জানানো হচ্ছে। লা, না, তোমরা যা ধারণা করছো সেসব ভুলে যাও, তোমাদের ভ্রান্ত ধারণাগুলো বাদ দাও। আমি তোমাদের চিন্তাভাবনা করতে বলছি। শোনো, উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করছি সন্ধ্যার আকাশের লালিমার। শাফাক, যখন মাগরিবের সময় হয় আকাশ লালচে রং ধারণ করতে থাকে, এটাই শাফাক। এখন আল্লাহ আয্যা ওয়া জাল্লা এর শাফাকের শপথ করছেন। এর মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইছেন? চলুন সামনের আয়াতগুলোতে কি বলা হচ্ছে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাইলি ওয়া মা ওয়াসাক, আর আমি শপথ করছি রাতের এবং এমন কিছুর যা এটা ঢেকে ফেলে। মুফাসসিরুনের মতে ওয়াসাক হলো ما جمع وضم. যা এর মধ্যে একত্রিত হয় এবং ঢেকে যায় এমন কিছু। রাত তো সব কিছু আবৃত করে ফেলে, ঠিক না? দেখুন, প্রথমে সন্ধ্যার লালিমা, এরপর রাত। আপনারা বুঝতে পারছেন এখানে কি ইঙ্গিত করা হচ্ছে? এখানে ধাপে ধাপে অগ্রগতি নির্দেশ করা হচ্ছে। সন্ধ্যায় যখন আপনি লালচে রঙের আকাশ দেখবেন, এরপর অবশ্যই কি ঘটবে বলুন তো? রাত নেমে আসবে, তাই না? এবং এটা সব কিছু ঢেকে ফেলবে, যা কেউ থামাতে পারবে না। আচ্ছা, পরের আয়াতে যাওয়া যাক। আর কোনো ধাপের কথা বলা হয়েছে কিনা দেখি। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, والقمر إذا اتسق. এবং আমি শপথ করছি চাঁদের। আমি শপথ করছি চাঁদের যখন তা পরিপূর্ণ হয়। ইত্তাসাকা মানে পরিপূর্ণ হওয়া, সম্পূর্ণ হওয়া। শব্দটির অর্থ বলা হচ্ছে إذ اجتمع وتكامل. যখন এর সম্পূর্ণ অংশ একত্রিত হয়। আচ্ছা, এটাও কি ধাপে ধাপে এগিয়ে যাওয়া প্রকাশ করছে না? পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত চাঁদকে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়। তাহলে এই কয়েকটি আয়াতে আমরা অপরিহার্য কিছু ধারাবাহিক পরিবর্তনের কথা পেয়েছি, ঠিক না? প্রথমে সন্ধ্যার আকাশের লালিমার কথা বলা হয়েছে, যা অপরিহার্যভাবে রাতে পরিবর্তিত হয়। এরপর চাঁদের কথা বলা হয়েছে, যা অপরিহার্যভাবে পূর্ণতা পায়। তাহলে আপনার চারপাশের প্রকৃতিতে এই পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো হয়ে থাকে। এটা যেন এমন আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের জানিয়ে দিচ্ছেন প্রতিদিন সময় পেরিয়ে যাচ্ছে, প্রতিটা দিন যেন এক একটা ঘন্টা ঘুরে ফিরে আসার মতো। অথবা প্রতিবার চাঁদ যখন পরিপূর্ণ হয় তখন পর্যায়ক্রমে এটা এমন এক পর্যায়ে পৌঁছায় যেন এর কিছুই অবশিষ্ট নেই। হাত্তা আদ কাল অর্জুনিল কদিম, চাঁদের অবস্থা এমন হয় যেন খেজুরের শুকনো পুরাতন একটা শাখা, এবং এরপর ধীরে ধীরে এটা আবার পূর্ণতা পায়। এই পরিবর্তনগুলো সময়ের আবর্তনের মতো। সময় পার হয়ে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে এই বড় বড় পরিবর্তনগুলো প্রতিনিয়ত ঘটে চলছে। আচ্ছা, সূরার প্রথম অংশের মূল বিষয় ছিল ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। মানুষেরা তাদের রবের দিকে ফিরে যাওয়ার জন্য ছুটে চলেছে, কেউ এই যাত্রা থামাতে পারবে না। এখন খেয়াল করুন, আকাশে অবশ্যই রাত নেমে আসবে, চাঁদ নিঃসন্দেহে পূর্ণ হবে,
আর এভাবে চলতে থাকে, চলতেই থাকে। আমাদেরকে এই পরিবর্তনগুলো নিয়ে চিন্তা করতে বলার পর আল্লাহ কি বলছেন? লা তারকাবুন্না তবাকান আন তবাক। অবশ্যই তোমরা প্রত্যেকে এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে, আক্ষরিক অর্থে আরোহণ করবে। যেমন আপনি কোনো গাড়িতে উঠেন, বা আরও পুরনো দিনের কথা বললে উটের পিঠে ওঠা, বা এরকম কিছুতে উঠে বসেন। মুফাসসিরিনগণ এই আয়াতটির অসাধারণ বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের পেটে থাকেন, এটা একটা স্তর। এরপর আপনি পৃথিবীতে আসেন, তারপর আরেকটু বড় হন এবং হাঁটতে শিখেন, এটা একটা স্তর। এরপর এই স্তর থেকে আপনি আরেকটা স্তরে যান। যখন আপনি কথা বলতে শিখেন, ধীরে ধীরে আপনি এমন স্তরে পৌঁছে যান যখন আপনি স্বাবলম্বী হন। এর পরের স্তরে আপনি শক্তিতে আপনার বাবা মাকে ছাড়িয়ে যাবেন। এভাবে সারা জীবন আপনি এক স্তর থেকে আরেক স্তরে যেতে থাকবেন, এবং এক সময় আপনি এমন এক স্তরে উপনীত হবেন যখন আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, তাই না? ওমান নুআম্মিরহু ওয়া নুনাক্কিসহু ফিল খালক। আমরা যাকে দীর্ঘায়ু দান করি তার বুদ্ধি ও যোগ্যতা নিম্নমুখী করে দেই এবং সৃষ্টিগতভাবে তাকে দুর্বল করে দেই। তাহলে আমরা এভাবে একের পর এক স্তর পার করি, ঠিক যেভাবে প্রতিদিন সন্ধ্যার পর রাত নেমে আসে, প্রতিবার চাঁদ অর্ধেক থেকে ধীরে ধীরে পূর্ণ চাঁদে পরিণত হয়। এগুলো অবশ্যম্ভাবী, কিন্তু চূড়ান্ত অবশ্যম্ভাবিতা কোনটি? ইতিমধ্যে এই প্রশ্নের জবাব দেয়া হয়েছে। তোমরা শেষ পর্যন্ত কোথায় যাবে? তোমাদের রবের কাছে। তোমরা যা কিছু করেছ তা তোমরা দেখতে পাবে এবং তোমাদের রবের সামনে হাজির হবে। এভাবে এই আয়াতগুলোর মাধ্যমে সূরার মূল বক্তব্যকে পূর্ণতা দেয়া হয়েছে। এখানে এই আয়াতগুলোর সূক্ষ্ম একটা সৌন্দর্য আছে। আমরা একটু পিছনের দিকে যাই। ফালা উকসিমু বিশ-শাফাক। একটু বলি, ফালা উকসিমু বাক্যাংশটি কুরআনে বেশ কয়েকবার এসেছে। ফা অতঃপর লা, না, অর্থাৎ এই কথার মাধ্যমে অন্যান্য সকল ধারণাকে অগ্রাহ্য করা হচ্ছে। এরপর উকসিমু, আমি শপথ করছি। এটা খুবই শক্তিশালী একটা কথা। ফা লা উকসিমু। শুধুমাত্র একটা ব্যতিক্রম ছাড়া কোরআনে যতবারই এই বাক্যাংশটা এসেছে ততবারই এর পরে কোরআনের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওমা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। অতঃপর না, আমি শপথ করছি তোমরা যা কিছু দেখছো তার, এবং তোমরা যা দেখছো না তারও। এতে কোনো সন্দেহ নেই যে এটা মানে আল কোরআন একজন সম্মানিত রাসূলের বাণী। আরেকটি সূরায় আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আবার কোরআনের কথা বলা হয়েছে, ঠিক কিনা? আমি শপথ করছি নক্ষত্রদের অস্ত যাওয়ার স্থানের। আর তোমরা কি জানো? নিশ্চয়ই এই শপথ বড়ই অর্থবহ। এতে কোনো সন্দেহ নেই এটি মহিমান্বিত আল কোরআন। তাহলে শপথের পর এখানেও কোরআনের কথা উল্লেখ করা হয়েছে। এরপর আমরা পেয়েছি ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল্লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আবারও ইন্নাহু এসেছে। তাহলে সূরা তাকবীরেও আমরা ফালা উকসিমু দিয়ে শপথের কিছু বাক্য পাই, এবং বাক্যগুলো কোরআনের কথা উল্লেখ করে শেষ হয়েছে। প্রসঙ্গত, কোরআনের শুধু এক জায়গায় এর ব্যতিক্রম হয়েছে। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব। এখানে আল্লাহ পূর্ব পশ্চিমের রবের শপথ করার পর নিজের কথা বলেছেন। এখন এই সূরায় যখন আল্লাহ শপথ করে বলছেন ফালা উকসিমু, তখন পরবর্তী আয়াতে আপনি কি আশা করেন? আপনি কুরআন সম্পর্কে কোনো আশা করেন, যদিও এখানে সাথে সাথে এরকম কিছু বলা হয়নি, কিন্তু পরবর্তীতে কি এরকম কিছু এসেছে? ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন, তিলাওয়াতটিতে সিজদার আয়াতটিতে আমরা দেখব কোরআনের কথা এসেছে। তাহলে দেখুন, পরিশেষে কোরআনের কথা কিন্তু ঠিকই উল্লেখ করা হয়েছে। এই সূরার ধরনটাই এমন। এখানে আমরা বারবার অনিবার্যতা খুঁজে পাই। যা কিছু অনিবার্য তা সাথে সাথে বলা না হলেও পরিশেষে ঠিকই বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা পড়ছিলাম ওয়াল কমারি ইযা তাসাক লাতারকাবুন্না তবাকান আন তবাক। তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হবে। কোরআনের বৈচিত্র্যপূর্ণ তেলাওয়াতে এই আয়াতটিকে লাতারকাবান্নাও পড়া হয়। লাতারকাবুন্না এর পরিবর্তে লাতারকাবান্না পড়া হয়। এই লামকে লামে তাওকীদ বলা হয়, যা গুরুত্ব আরোপ করার জন্য ব্যবহার করা হয়। মূলত শব্দটি ছিল লাতারকাবুনা, এটা মুদারে, ঠিক আছে? আরবি ব্যাকরণ অনুযায়ী আপনি শব্দটাকে সাকিলও করতে পারেন, আবার আসকালও করতে পারেন। মানে শব্দটিকে আপনি ভারীও করতে পারেন অথবা সর্বোচ্চ ভারীও করতে পারেন। আপনি লাতারকাবুনা বলতে পারেন অথবা লাতারকাবুন্নাও বলতে পারেন। তাহলে আয়াতে শব্দটিকে সর্বোচ্চ ভারী করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হবে। এখন বুন্নাকে যদি আপনি বান্না পড়েন তাহলে এটি একবচন হবে,
এবং এই সূত্র ধরে বিজ্ঞ আলেমগণ মতামত দিয়েছেন যে এখানে এই এক বচনের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তিনি মক্কার পর্ব থেকে মদিনায় যাবেন, তারপর বদর পর্ব, উহুদ পর্ব, আহজাব, মক্কা বিজয়, এভাবে এক স্তর থেকে আরেক স্তর, তারপর আরেক স্তরে যাবেন। কিন্তু অধিকাংশের মতামত হলো পেশ দিয়ে পড়া, লা তারকাবুন্না পড়া, এবং তাদের মতে এখানে সকল মানুষের জীবনযাত্রার কথা বলা হয়েছে। এক স্তর থেকে আরেক স্তরে আমাদের উপনীত করার কথা বলা হয়েছে। কুরআনের অন্য জায়গাতেও আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের জীবনের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করেছেন, জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে বলেছেন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এগুলো জীবনের এক একটা পর্যায়। দুনিয়াবী জীবন খেলা ছাড়া কিছুই নয়। খেলা, যখন আপনি শিশু, আপনি খেলা ছাড়া কিছুই চান না। এরপর বলা হচ্ছে লাহওয়া, মানে বিনোদন। আপনি বয়সে আরেকটু বড় হওয়ার পর গান গাইতে পছন্দ করেন, গল্প পড়তে পছন্দ করেন, এগুলো বিনোদন। অজিনাতুন, সৌন্দর্যের জন্য আপনার মধ্যে এক প্রকার মোহ কাজ করে। কিশোর থেকে তরুণ বয়সে আপনি শুধু চান আপনাকে সুন্দর দেখাক, আপনি ভীষণ ফ্যাশন সচেতন থাকেন, তাই না? অতাফাখুরুম বাইনাকুম। এবং এর পরের স্তর বা পরের তাবাক হলো আপনি পুরো পৃথিবীর সামনে গৌরবের সাথে নিজের অর্জন প্রদর্শন করতে চান। এবং এরপর অতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং পরিশেষে আপনি ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে আধিক্য চান। আপনি পারিবারিক স্থিতিশীলতা চান, অর্থনৈতিক স্থিতিশীলতা চান, এবং দুনিয়াতে এটাই আপনার চূড়ান্ত স্তর। একটা 14 বছরের মেয়ে তার আর্থিক নিশ্চয়তা নিয়ে চিন্তিত থাকে না, কিন্তু একজন 40 বছর বয়স্ক মানুষকে প্রশ্ন করুন কি নিয়ে তিনি সবসময় চিন্তা করেন। ঠিক আছে, তাহলে জীবনের বিভিন্ন পর্যায়ে এভাবে পরিবর্তন হয়। লাতার কাবুন্না তবকান আন তবক, অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হও। এইসব আলোচনার পর এখন শেষের আয়াতগুলো শুরু হতে যাচ্ছে। ফামা লাহুম লা ইউমিনুন, তাহলে তাদের সমস্যা কোথায়? কেন তারা ঈমান আনে না? তাদের কি হয়েছে? কেন তাদের ঈমান নেই? আচ্ছা, ঈমান কোথায় থাকে বলুন তো? ঈমান কোথায় থাকে? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করে দিয়েছেন। ঠিক আছে, যখনই আল্লাহ মানুষের ঈমান হারানোর কথা বা নৈতিক অবক্ষয়ের কথা বলেন, তখন তিনি মানুষের অন্তর কঠিন হয়ে যাবার কথা বলেন। এই সূরায় আল্লাহ বলছেন তাদের কি হয়েছে, কেন তারা ঈমান আনে না। কিন্তু ঠিক এর আগের সূরায় আল্লাহ আমাদের বলছেন আসলে তাদের কি হয়েছে। তিনি নিজেই বিগত সূরায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মনে আছে, তাদের পাপের কারণে তাদের অন্তরে মরিচার আবরণ পড়ে গেছে, ঠিক কিনা? এই জং ধরার ফলেই তাদের অন্তরে কোনো ঈমান থাকে না। ঈমান নিয়ে চিন্তাভাবনা করার মতো তাদের সময় বা আগ্রহ কিছুই থাকে না। খেয়াল করুন, এটা এই সূরার ওয়া আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত আয়াতের সম্পূর্ণ বিপরীত কথা বলছে। আসমান ও জমিন একাগ্রতার সাথে তাদের রবের আদেশ শুনে এবং এই আদেশগুলো মান্য করাই তাদের জন্য ন্যায়সঙ্গত। অথচ মানুষেরা আল্লাহর আদেশ মনে রাখে না, এমনকি তারা এসব আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে বিশ্বাসও করতে চায় না। ফামা লাহুম লা ইউমিনুন, তাদের কি হয়েছে, কেন তারা বিশ্বাস করে না? ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন, এবং যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, লা ইয়াসজুদুন। আলোচনা আগানোর আগে আমরা তেলাওয়াতে সিজদা দিয়ে নেই। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। আচ্ছা, এখন এই আয়াতের মূল অর্থ হয় এরকম, যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তারা সিজদা করে না, তারা সিজদা করে না। এটা একটা সিজদার আয়াত, কিন্তু এখানে আমাদেরকে মুসলমানদের প্রচলিত সিজদার চেয়ে বেশি কিছু বুঝতে হবে। প্রাচীন আরব এবং মিশরীয়দের মধ্যে প্রচলন ছিল যে কোনো কিছুর প্রতি বিস্ময়ে অভিভূত হয়ে গেলে তারা সিজদায় লুটিয়ে পড়ত। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতেও আমরা এই প্রচলনের স্পষ্ট প্রমাণ পাই। আমরা পড়েছি মিশরীয় জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালামের জাদু দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল, তারা তখন কি করেছিল? সাজদা। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কেমন বর্ণনা দিয়েছিলেন? সিজদা, সিজদা। এবং সেই সিজদা ছিল উৎফুল্ল প্রশংসা, বিস্ময়ে এবং আনন্দে অভিভূত হওয়া ইত্যাদি প্রকাশ করার মাধ্যমে। আবার প্রাচীন আরবের ইতিহাসে আমরা পড়েছি লুবেইদ নামে বেশ প্রসিদ্ধ একজন কবি ছিলেন। তিনি যখন তার নতুন কোনো কাসিদা বা কবিতা আবৃত্তি করতেন, অন্যান্য আরব কবিরা তখন তার সামনে সিজদা করত। এরপর তারা তার কবিতা নিয়ে কাবাঘরের দেয়ালে টাঙিয়ে দিত। এগুলোকে মুআল্লাকাত বলা হতো। এসব ছিল সেরা কিছু আরব কবিতা। তাহলে তখনকার প্রচলন ছিল
যখন আপনি বেশ শক্তিশালী বা অভিভূত হওয়ার মতো কিছু শুনছেন, আপনার প্রতিক্রিয়া কেমন হবে? আপনি সিজদায় পড়বেন। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, তাদের কি হয়েছে, কেন তারা বিশ্বাস করে না? যখন তাদের কাছে কোরআন পড়া হয়, কেন তারা সিজদায় লুটিয়ে পড়ে না? এর মানে হলো তারা জানে এ কথাগুলো কতটা শক্তিশালী। এ ধরনের কথা তারা আগে কখনো শোনেনি। এরপরও তারা এতে মনোযোগ দিতে চায় না। তারা জানে এই ভাষা এতটা মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ, এমন কোনো কিছু তারা এর আগে কখনো দেখেনি। এরপরও তারা সিজদায় লুটিয়ে পড়ে না। উল্টো তারা এর প্রতি কোনো আগ্রহ প্রকাশ না করে সিজদা করতে তারা নিজেরাই বরং নিজেদের বাধা দেয়। কিছু মুফাসসিরদের মতে সাবাবুন নুজুল বা এই আয়াতের প্রেক্ষাপট হলো, অন্য একটি সিজদার আয়াত নাজিলের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করেন এবং এতে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। তাই এখানে বলা হচ্ছে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তারা সিজদা করে না, কিন্তু ইমানদারেরা সিজদা করে থাকেন। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন। আরেকটা বিষয় হলো, তারা কোরআন থেকে নিজেদেরকে আড়াল করে রাখে। তারা এটা শুনতে চায় না, তারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকতে চায়। ঠিক আছে? লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি। তোমরা এই কোরআন শুনো না, কানে আঙুল দিয়ে রাখো, আর এর তেলাওয়াতের সময় শোরগোল সৃষ্টি করো। কোরআন থেকে এভাবে নিজেদের আড়ালে রাখার ফলে তাদের কি শাস্তি হবে? বিগত সূরায় তা বলা হয়েছে। বিচার দিবসে তাদের কাছ থেকে কে আড়াল থাকবেন? ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইদিল্লা মাহজুবুন। ঠিক আছে? সুবহানাল্লাহ। বিচার দিবসে আল্লাহ এবং তাদের মাঝে যে পর্দা আড়াল থাকবে, দুনিয়ায়ও একসময় তাদের সাথে এমন অদৃশ্য পর্দার আড়াল পড়ে যাবে। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমি তোমার এবং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে একটা পর্দার আড়াল দিয়ে দেই। এই দৃঢ় পর্দা তাদের অন্তরে কোরআনের আয়াতগুলো প্রবেশ করতে দেয় না। তারা যত পাপ করেছে সেসব পাপের ফলেই তাদের এই অবস্থা হয়েছে। আচ্ছা, এর পরের আয়াতে আল্লাহ বলছেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। বরং যারা কুফরি করে তারা সত্যের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে জঘন্য রকম মিথ্যাচার করে। তারা জানে এগুলো সত্য, এরপরও এরা এসবের বিরুদ্ধে মিথ্যাচার করে, এগুলোকে মিথ্যা সাব্যস্ত করে। এই আয়াতটি মূলত বিগত সূরার বিস্তারিত বর্ণনার ধারাবাহিকতা এবং ওই বর্ণনার চূড়ান্ত পর্যায়। বিগত সূরায় আমরা পেয়েছিলাম তাকযীব, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। খেয়াল করুন, তাকযীব, তাকযীব, তাকযীব। চূড়ান্ত ধ্বংস তাদের জন্য যারা সত্যের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে, তাকে মিথ্যাবাদী বলে বেড়ায় এবং যারা বিচার দিবসকে অস্বীকার করে। আর সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ছাড়া আর কেউ এমন মিথ্যাচার করে না। চরম সীমালঙ্ঘনকারী পাপী। সত্যের বিরুদ্ধে তারা যত মিথ্যা বলে সবগুলো পূর্ববর্তী সূরায় উল্লেখ করা হয়েছে এবং এই সূরায় এসে এই আলোচনা শেষ হয়েছে। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। গত সূরার আগের সূরায় আমরা পড়েছি, ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করে থাকো তারা জানে। ফেরেশতারা জানে তোমরা যা যা করো। এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু, আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আর এই আয়াতের ব্যাখ্যা হলো, মনে আছে, তিনি এমনকি আমাদের চিন্তাগুলো সম্পর্কেও জানেন। অন্তরের গভীরে আমরা যে আনন্দ অনুভব করি তিনি তার সব জানেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। আক্ষরিক অর্থে বলতে গেলে তারা যা কিছু জমিয়ে রাখে, যা কিছু ব্যাগে ভরে রাখে, তার সব কিছু আল্লাহ সবচেয়ে ভালো জানেন। দেখুন, আপনি যখন কোনো কিছু জমা করেন আপনি এগুলো ব্যাগের ভেতরে রাখেন। ওয়াজামা ফাআওয়া, সে জমা করছিল এবং তা সংরক্ষণ করে রাখছিল। উইয়াহ, ঠিক আছে? فبدأ بأوعيته قبل وعاء أخيه। এখানে আওয়াতিহিম শব্দটা দেখুন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাগগুলো তল্লাশি করেন, ঠিক না? আয়াতে একই শব্দ ওয়া ব্যবহৃত হয়েছে। একইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাই, নাদারাল্লাহু আবদান সামিআ মাকালাতিফা ওয়াহা। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার ওই বান্দাকে প্রশান্তি দেন যে আমার কথাগুলো শুনেছে এবং তা সংরক্ষণ করেছে। অর্থাৎ সে তার কথাগুলো আত্মস্থ করেছে এবং যত্নের সাথে সংরক্ষণ করেছে। ওয়াহা, সুবহানাল্লাহ। যাই হোক, তো ভাষাগতভাবে এর অর্থ হলো ইয়াকদুমুনা মিন আফআলিহিম। তারা তাদের কাজ গোপন করে, তাদের কাজগুলো লুকিয়ে রাখে, তারা তাদের উদ্দেশ্য গোপন করে। এটা একটা ব্যাখ্যা। এর আরেকটা ব্যাখ্যা হলো তাদের আমলগুলো যেন পাথর অথবা নুড়ির মতো,
তারা এগুলো ব্যাগে জমা করছে এবং তাদের এই ব্যাগ বড় হচ্ছে আর বড় হচ্ছে। তারা জানেই না তারা এত কিছু জমা করছে। কে জানেন? আল্লাহ। আল্লাহু আলামু বিমা ইয়াউন। তারা যা কিছু জমা করছে সে সম্পর্কে আল্লাহ সব থেকে বেশি জানেন। এর আগের সূরায় তারা কি সব জমা করে তার একটা ধারণা আমরা পাই, মনে আছে? তারা বেশি লাভ করার জন্য মূল অংশ থেকে কিছু জিনিস নিজেদের জন্য রেখে দেয়। তারা উপরের অংশ থেকে কিছুটা কেটে রেখে নিজেদের লাভের জন্য জমা করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন। গত সূরায় আমরা এটা পড়েছি। তারা অন্যের কাছ থেকে লাভের জন্য ন্যায্য অংশ কেটে নেয়, অথচ অন্যের কাছ থেকে কিছু নেওয়ার সময় 16 আনা বুঝে নেয়। তাই আল্লাহ বলছেন, তারা নিজেদের জন্য যা কিছু জমা করে আল্লাহ তার সবই সবচেয়ে ভালো জানেন। এরপর বলছেন ফাবাশির হুম। এটা মূলত গত সূরার বর্ণনাভঙ্গির ধারাবাহিকতা। বিগত সূরাটি শেষ হয়েছিল বিদ্রুপাত্মক কথার মাধ্যমে, কাফিরদেরকে ব্যঙ্গ করার মাধ্যমে এটা শেষ হয়েছিল। আল্লাহ বলেছেন, হাল সুইয়িবাল কুফার, কাফেরদেরকে তাদের কাজের যথাযথ পুরস্কার দেয়া হলো তো? দেখুন, তাসউইব অর্থ মূলত উত্তম পারিশ্রমিক। তাদের কৃতকর্মের জন্য তারা ভালো পারিশ্রমিক পেয়েছে তো? এটা একটা ব্যঙ্গাত্মক প্রশ্ন। একইভাবে এখানে বলা হচ্ছে ফাবাশির হুম বি আযাবিন আলিম, অতপর তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দাও। সুবহানাল্লাহ। অপরাধীদেরকে এভাবে সতর্ক করা হয়েছে যে তোমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করার পরও এবং চিন্তাভাবনা করার জন্য সব কিছু খুলে বলার পরও যখন তোমাদের কোনো পরিবর্তন হলো না, এখন তোমাদের জন্য একমাত্র যা অবশিষ্ট আছে তা হলো ঠিক যেভাবে তোমরা আখিরাতকে ব্যঙ্গ বিদ্রুপ করতে, একইভাবে তোমাদেরকে বিদ্রুপ করা হচ্ছে। ফাবাশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে অভিনন্দন জানাও, তাদের জন্য অপেক্ষমান যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা ছাড়া। এখন এখানে ইল্লা বলতে মূলত বোঝানো হচ্ছে যে এখনও তাদের জন্য আশা আছে। তাদের ব্যাপারে যত কঠিন কথাই বলা হোক না কেন, এখনও সব আশা শেষ হয়ে যায়নি। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমিলুস সলিহাত, সৎ কাজের মাধ্যমে নিজেদের শুধরিয়ে নিয়েছে, লাহুম, কেবলমাত্র তাদের জন্য রয়েছে, আজরুন, তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের জন্য প্রতিদান রয়েছে, গায়রু মামনুন। এই শেষ শব্দটা মামনুন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটি আরবি ভাষার বেশ জোরালো একটা শব্দ। সোজা বাংলা বলতে গেলে এর অর্থ হলো তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কখনো শেষ হবে না, গায়রু মামনুন। দেখুন, আরবিতে আমরা বলি মান, মূল শব্দ হলো মান, ঠিক আছে? আরবরা বলে ইউকল মান্নাতুল হাবল আই কতাহতুহ, এর অর্থ হলো আমি রশিটা কেটেছি। মান্নাতু মানে কেটে নেয়া, তাহলে মামনুন মানে যেটা কাটা হবে, আর গায়রু মামনুন মানে যা কাটা হবে না। এটা এর একটা অর্থ। এর আরেকটা অর্থ হলো আল মানিন। আরবরা এর অর্থ করে আল গুবার অথবা গাবার, মানে ধুলোবালি। কারণ ধুলোবালি মাটি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেয়, এটা নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। তাহলে মামনুন মানে যা কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলছেন গায়রু মামনুন, যা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হবে না। এমন পুরস্কার তাদের দেয়া হবে যা তাদের কাছে সব সময় থাকবে। আচ্ছা, মান এর আরেকটা অর্থ অনুগ্রহ। যেমন মান্নাল্লাহু আলাল মুমিনিন, কারো প্রয়োজন না থাকা সত্ত্বেও জোর করে কারো উপর অনুগ্রহ করা। যেমন কেউ একজন এভাবে আপনার কোনো উপকার করেছে এবং সে যে কোনোভাবে আপনাকে মনে করিয়ে দেয়, মনে আছে তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আল্লাহ আজ্জা জাল্লা সেদিন আপনার প্রতি অনুগ্রহ করবেন এবং তিনি এটা আপনার উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। সেদিন কেবল আল্লাহই তাদের প্রতি অনুগ্রহ করবেন, অন্য কেউ জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ ছাড়া আর কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার থাকবে না। দেখুন, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে অনেক মানুষের মাধ্যমে সাহায্য করেন। এতে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ওই মানুষগুলোকেও কৃতজ্ঞতা জানাই। যে মানুষটা আপনার পাংচার হওয়া চাকাটা ঠিক করতে সাহায্য করেছে, পথ দেখিয়ে দিয়েছে, এ ধরনের আরও কত কিছু, তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু সেদিন আপনি যেসব অনুগ্রহ পাবেন তার জন্য অন্য কারো প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার থাকবে না। কারণ সেই অনুগ্রহগুলো একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হবে, অন্য কারো পক্ষ থেকে নয়। লাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কখনো শেষ হবে না। দেখুন, সূরাটি শুরু হয়েছিল এভাবে, ইযা সামাউন শাক্কাত, যখন আকাশকে সম্পূর্ণরূপে চিরে খুলে ফেলা হবে, সম্পূর্ণ ভেঙে উন্মুক্ত করে দেয়া হবে। এবং সেদিন এসব ঘটনার শেষে কি হবে? ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যখন আকাশকে চিরে উন্মুক্ত করা হবে তুমি তাদেরকে সেদিনের অনিবার্য ভয়ানক শাস্তির সুসংবাদ দাও। তাহলে সূরাটি যেভাবে শুরু করা হয়েছিল
শেষের আয়াতগুলোতে এসে এর অর্থপূর্ণতা পায়। এখন সূরার শেষ মন্তব্যের পালা ইনশাআল্লাহ তাআলা। এই সূরার মূল আয়াতটি আপনাদের মনে আছে? এর মূল আয়াত ছিল, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহি। হে মানুষ, তুমি কঠোর চেষ্টা সাধনার মধ্য দিয়ে বুঝে বা না বুঝে তোমার রবের দিকেই ফিরে যাচ্ছ। অতঃপর তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে এবং তোমার কাজের পরিণতি দেখতে পাবে। এটাই এই সূরার মূল আয়াত। কাজের পরিণতি কি হতে পারে? হয় আযাবুন আলিম, হয় যন্ত্রণাদায়ক শাস্তি, অথবা আজরুন গায়রু মামনুন, না হয় এমন পুরস্কার যা কখনো শেষ হবে না। সূরার শেষে এগুলো বলা হয়েছে। তাহলে সূরাটি শুরু হয়েছে একভাবে এবং শেষ হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিস্ময়কর কালামে পুরো বক্তব্য চমৎকারভাবে সমন্বয় করেছেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। উস্তাদ নোমান আলী খানের কোরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কোরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী।